হ্যালো, এই ভূগোলটা বাড়ান। সখী, এত করে বললাম আজ আমার মনটা ভালো নেই, তোরা জলের ঘাটে যা, আমি যাব না। জোর করে তোরা আমাকে আনলি। ঠিক আছে, যখন চলেই এসেছি মনের মতো গোছল করে তারপরে চলে যাব। ঠিক আছে সখী। বহুদিনে পরে এলাম গো, ও সখী সরোবরে ঘাটে গো আমার সখী, সখী গো। আনন্দে করব গোছল গো, ও সখী আমরা সবাই মিলে গো আমার সখী, সখী গো। নদীর জুয়ারে পানি গো, ও সখী মোবালি বাতাস গো আমার সখী, সখী গো। সখী, ঠিক আছে, যখন চলেই এসেছি আমার মনটা অনেক ভালো লাগছে। দেখ না কত মিষ্টি বাঁশির সুর এই দিকে বয়ে আসছি। চল আমরা নদীর মাঝখানে গিয়ে দেখি কে এমন মধুর বাঁশির সুর বাজাচ্ছে। জলের ঘাটে বাঁশি বাজিল সখী, আমরা চলো যাই। জলের ঘাটে বাঁশি বাজিল সখী, আমরা চলো যাই। ও সখী তুইও সখী জল ভরিতে যা, ও সখী তুইও সখী জল ভরিতে যাই। ও আজ গানেতে এলাম করি, আজ গানেতে এলাম করি, বাতাসে উড়ালো সখী আমরা চল পাখো পিছুল ঘাটো পিছুল আরো পিছুল সিঁড়ি, পাখো পিছুল ঘাটো পিছুল আরো পিছুল সিঁড়ি। ও আছাড় খাইয়া ভাঙ্গা গেল, আছাড় খাইয়া ভাঙ্গা গেল রূপার কলসি,
চল সখী আমরা চলে যাই প্রাসাদ। চল সখী সখী তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আরে শালার নাতি, এই নাতিটা যে আমার কনে কনে থাকে আমি কিছুই বুঝি না। না দেখি ওই পাড়া গিয়া নাতিনের দেখা পাই কিনা, নাকি কন ভাই যাই। আরে চিকন চাকন মান্দা দুলে গানের তালে তালে, হাসি দিলে টলে পরে তোমার দুটি গালে। চুপি চুপি ডাকে আমায় কাছে আসে না, তাড়াতাড়ি ডাকি আমি তারে পাই না। তুমি চালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, ও তুমি চালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। থামো, হায় রে শালার কপাল, কপালের কুষ্টি খাই। আহ আহ ও ভাই, আমি না অরান হয়ে গেছি। ও ভাই শুনেন, আমার না এই রাস্তা দিয়ে আইতে আইতে আমার গলাটা শুকায়া গেছে গো ভাই। আর না আইরে ঠান্ডা লাগছে রে ভাই, নড়বার পারি না। ভাই আমার না অনেক যৌবন বয়সে একটা বিয়ে হয়েছিল গো ভাই। তা কি হয়েছে জানেন, জামাইটা আমার মইরাই গেছে গো ভাই। ও বাবা লাডি, আরে তা মরার আগে না ভাই কইছিল কি জানেন, কয় কি আমার একটা গান শোনাওছে। আমি পরে কইলাম কি ভাই জানেন, এই বয়সে, এই পুরা বয়সে আমার কি আর গান চলে গো ভাই? চলে না গো ভাই, চলে না। না আর পারলাম না ভাই। ও ভাই আমার না খুব নেশা হয়েছে, আমি একটা বিড়ি খামো, আমার একটা ম্যাচ দাও না। আমার না গো ভাই এটা খুবই যাই ভাই। পরে পরে মনে করেন যে
জামাই রে কি দিয়া বুঝামু, মনে করেন এই বয়সে ভাই যৌবন জ্বালাই মরি। পরে একটা গান কইলাম, স্বামী রে না, স্বামীর কথা শুনো নাকি, নাইলে অমঙ্গল হয়। ও ভাই আমি না আর পারলাম না, গন্ধ কয়। ও ভাই গানটা তাহলে কম। আহারে আমার ভাইয়েরা শুনবো গো। 12 না বছরের পুরানো তালা রে, ওরে চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। 12 না বছরের পুরানো তালা রে, 12 না বছরের পুরানো তালা রে, চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। এই নারীর যৌবন জোয়ারের পানি রে, নারীর যৌবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকে না, আজ আছে কাল থাকে না। এই বন্ধুর কথা মনেতে হইলে, বন্ধুর কথা মনেতে হইলে, কলা গাছে আমি বুক দেখাই, কলা গাছে আমি বুক দেখাই। আমি আর পামু না গো ভাই, না। ও আমি জানি কি রাইছি, ও মনে হইছে আমার নাতিটারে দেখছেন ভাই। আহারে দাদা আমার নাতি দেখছ, আরে এখন আমি কোনো যাই। ও দাদা তুমি দেখছাও, ও আরে ও রাব্বান, ইস ও দাদি তুমি দেখছাও। আরে তুমি আর কি দেখবা, আমার বয়সেরই তো তুমি। রাব্বান লো, এই মাগিটা কনে কনে থাকে। আলো কেরা রে, কনে এই মাগিটারে খুঁজতে খুঁজতে আমি অরণ্যে গেছি। এরা কেরা, এই পুরা বয়সে আমারে তেল দিল। ও রাব্বান কনে গেল? আরে কমছে, এই লেখাপড়া করতে হবে না, যাইরা হতিন আয় খালি আজকে তুই দেখমু তোর কয়দিন আর দাইমার কয়দিন লাগে। রাব্বান লো, কিসে পড়াওয়া গো, কিসের লেখা মানে? ও দাইমা কিছুই ভালো লাগে না আমার, দাইমা দাইমা গো। কি বলছো রাব্বান? লেখাপড়া করতে হইব না, খালি কুতকুত খেলেব। কি জানি কি কানে শুনি গো, কি শোনো? ও দাইমা
বড় ভয় করছে দাইমা। এবার কি সবাই বলে গো, কি বলে? রূপবান তোমার হবে বলি গো, শুনো দাইমা, দাইমা গো, দাইমা রূপবান তুমি কি জানো বলির অপর নাম কি? পাড়ার লোকে আমাকে সবাই দেখে বলছে এই রূপবান তোর বলি হবে, কিন্তু তাদের কোনো কথাই আমি বুঝে উঠতে পারিনি। আলো তুমি কি রূপবান, জানো? তুমি এত বড় হয়ে গেছো, এখনো বলির নাম তুমি জানো না? এই বলি তোমার মা রইছে, আর এই বলি তোমার বাবার হইছে, আর এই বলি কি হয়েছে? আমার হইছে। শোনো, আমি ও। এদিকে কেঁদে মরছি আর হ্যাঁ। তুমি ওদিকে হাসছো। এমন করে না হেসে আমাকে বলো না বলির অপর আচ্ছা। নামটি কি? বলির অপর নাম হইল বিয়া, বিয়া, বিয়া। বলির অপর নাম বি? হ্যাঁ। না দক্ষিণ কাশি গো, ও দাইমা কিসের বাইতো বাজি গো আমার দাইমা, দাইমা গো। ব্যথা পেয়েছো? ঢাকো বাজি ঢোলো বাজে গো, ও দাইমা আরো বাজে বাসি গো, শোনো দাইমা, দাইমা গো। আরে ব্যথা পাবে, ব্যথা পাবে। শোনো 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 রাপান গো, বলো। ও রাপান বলি যে তো পাহাড়ে গো, শুনো রাপান, রাপান গো। কি বলবে বলো না? বাচ্চারো না মুখে ছেলে গো, ও রাপান তোমার হবে বলি গো, শুনো রাপান, রাপান গো। বাচ্চার ছেলের পরে হবে গো, ওরা পান তারি বাত বাজে গো, শুনো রাপান, রাপান গো। তাই বুঝি? সত্যি বলছো? সত্যি বলছো? বাচ্চার ঘরে ছেলের অন্য মুখে? ও সত্যি বলছি। বাচ্চার ছেলের অন্য মুখে গো, ও দাইমা আমি দেখতে যাব গো, শুনো দাইমা, দাইমা গো। আলো রপান যাওয়া যাব না। চলো না। বাচ্চার ঘরে ছেলে হইছে গো, ওরা পান তোমার যাইতে মাহানা গো, শুনো রাপান, রাপান গো। না, আমি তোমার সাথে কথাই বলবো না। চলো না, চাই। বাজাইতে বাজাইতে বাসি গো, ও দাইমা আসি মোদের বাড়ি গো, শুনো দাইমা, দাইমা গো। শোনো দাইমা, বলো দেখো না রাপান। কে
যেন আমাদের বাড়ির গেটে এসে রূপবান রূপবান করে ডাকছে। দেখো তো কে এসেছে। ঠিক আছে, আমি দেখতাছি। তাই তো দেখা যায় ওরা কেরা। আলো আপনার কেডা? আলো পরিচয় না দিয়া ওইদিকে যাইবার দিব না। কেডা আপনি? আমারে চিনেন না? না, আপনি কেডা? আমি মোল্লা শাহ। মোল্লা? আমি ওই আকবর বাদশার পুত্রের বিয়ের কটক হয়ে এসেছি। ও বিয়া? তাহলে দাদু বিয়া কি তোমার লাগে কি আমার হইব নাকি? সব বিয়ে হবে। ও তাই নেই? সোনা রূপবান, আমি ওই আকবর বাদশার ছেলের বিয়ের কটক হয়ে এসেছি। আমি এ বিয়ে করতে তুমি খুশি মনে বিয়ের এজিন দাও। শোনেন শোনে শুনিয়েন দাদু গো, ও দাদু বলি যে আপনার গো আমার দাদু দাদু গো। দাদু আপনি কেন বুঝতে চাচ্ছেন না দাদু? এটা সম্ভব নয় দাদু। বারো দিনের শিশুর শোনে গো, ও দাদু হয় বিয়া গো, শুনো দাদু দাদু গো। রাইমা তুমি একটু বুঝিয়ে বলো না। শুনো 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 রাপান গো। মাইনা নাও গা। দাদু আইছে বড় হইয়া গো, ও রাব্বান কবুল করো তুমি গো, শোনো রাব্বান রাব্বান গো। না যাইবে না, এ সম্ভব না। তুমি তাকে চলে যাও গা। নদীতে জুয়ারে পানি গো, ও হালা জুয়াই থাকে ভরা গো, শুনো দাইমা দাইমা গো। চলে যান দাদু চলে যান। দাইমা তুমি একটু বুঝিয়ে বলো না। এ ভাতের খিদা লাগলে দাইমা গো, ও দাইমা পানিতে কি ভিজে রে, শুনো দাইমা দাইমা গো। দাইমা তুমি তাকে বুঝিয়ে বলো না দাইমা। ভোমর বিনে ফুলের মধু গো,
আমার যৌবন বৃথা যাবে গো ও আল্লাহ কি বিধি বিধান গো শুনো দাইমা দাদু গো দাদু আপনি চলে যান। শোনো রূপবান, তাহলে তুমি বিয়ের প্রস্তাবে রাজি না হলে তোমার পিতার প্রাণ না শোনেন 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 দাদু গো ও দাদু বলি যে আপনার গো শুনেন দাদু 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 বলে না আমার পিতা কোথায় আছে? এই দাইমা বলতে পারো না আমার পিতা কোথায় আছে বলো না। আমার পুত্র কোথায় আছে? হাতে ধরি পায়ে পরি গো ও দাইমা নিয়ে চলো মোরে গো শুনেন দাদু দাদু গো তোমার মুক্ত হওয়ার একটা পথই খোলা আছে। আমার পিতা যেথায় আছে গো ও দাদু নিয়ে চলো মোরে গো শুনেন দাদু দাদু গো দাদু দাদু দয়া করে আমাকে নিয়ে চলুন। তাহলে তুমি আমার সাথে চলে আসো। তাই বা চলো তাই হবে দাদু তাই তাই চলো হবে, না, চলো বা। তাই চলো আব্বা হুজুর হ্যালো হ্যালো, গান কি ভালো লাগছে? গান কি আপনাদের ভালো লাগছে? আমার মনে হইতেছে যে না, গানটা খুব ভালো লাগছে, কারণ সকলেরই নীরবতায় প্রমাণ করে দিচ্ছে গানটা ভালো লাগছে। যাই হোক, অদ্য রজনীতে আজকে যে রূপবানের অভিনয় করছেন, তার অভিনয়ের রূপবানের অভিনয় করছেন নায়িকা মায়া। তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের এই গানের দলের ম্যানেজার সানোয়ার শিকদার তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে আমাদের এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ ব্যাপারী তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। যাই হোক, দাইমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের যে গানের ম্যানেজার সানোয়ার শিকদার তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে দাইমাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন কালিয়াকুর বাজার শিকদার চশমাঘরের বিশিষ্ট ব্যবসায়ী কাশেম শিকদার। সম্মানিত সুধী উপস্থিত এখানে যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু দাদাকে নমস্কার। অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার কাছে বলার মতো কিছু নেই, দিবার মতো কিছু নেই, তারপরে এসেছি আপনাদের মাঝে, যারা অত্যন্ত কষ্টের বিনিময়ে আপনাদের মাঝে আমাদেরকে এনেছে। আসলে তারা যদি না চেষ্টা করতো আমাদের টিমটা তারা আনতে পারতো না। তে আমি নায়িকা মায়া, হয়তো অনেকে ইউটিউবে আমাকে দেখেছে, বাস্তবে খুব কমই দেখেছে। ইউটিউবে আমি আজকে নায়িকা, সবার মন হয়তো কম বেশি আনন্দ দিতে পেরেছি, জয় করতে পেরেছি দেখে অনেকেই বলে মায়া নায়িকাকে আমাদের মাঝে আনতে হবে। তাই আসলে আমরা শিল্পী মানুষ, অনেক সময় আমাদের প্রোগ্রামের ব্যস্ততার জন্য পাওয়া যায় না সিরিয়াল, তারপরও তারা যে নিয়ে এসেছে অত্যন্ত কষ্টের বিনিময়ে আমাদেরকে নিয়ে এসেছে। টাকাটা বড় জিনিস না, আমাকে যারা সম্মান করেছে সম্মানটা সবচেয়ে বড় জিনিস। আসলে তারা যদি ভালোবাসা না দিত
আমাকে পছন্দ না করতো তাহলে কিন্তু টাকাটা দিত না। তো অবশ্যই আমার অভিনয়, আমার গান তাদের কাছে ভালো লেগেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আরো সুন্দর অভিনয় গান তুলে ধরতে পারি। আর যার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এসেছি, সে হচ্ছে আমাদেরই এই জগতেরই আমাদের ওস্তাদ খলিল ভাই, এই যে কর্নেট বাজায়, তার মাধ্যমে আমি এসেছি। আপনাদের যদি আমাদের ছলা কলা কৌশল অভিনয় ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী যদি আপনাদের এলাকাতে আমাকে আনতে চান, অবশ্যই খলিল ভাইয়ের মোবাইলে যোগাযোগ করে কি তার মাধ্যমে আলাপ করে আমাদের দল নিয়ে আসবেন। আর পাশে দেখতে পাচ্ছেন আমার দাইমা নতুন, আপনারা ভুল হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। অল্প বয়সের মেয়ে, আপনারা ছোট বোন নাতি মেয়ে হিসাবে ক্ষমার দৃষ্টিকে দেখুন। অত্যন্ত খুব কষ্ট করে এই অভিনয়টা করেছে, ওই অভিনয়টা করেন আর আজকে প্রথম মনে অভিনয়টা করেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ভালো অভিনয় করতে পারে। আর অবশ্যই আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে, অবশ্যই মিডিয়াকে ভুলবেন না, কেন মিডিয়া দিয়ে আজকে আমাদেরকে আপনারা চিনেন। এখানে যে মিডিয়াগুলো রয়েছে প্রত্যেকটা মিডিয়াতে আমি কাজ করেছি। এই মিডিয়াগুলো যদি প্রোগ্রাম পেতে চান, অবশ্যই আমাদের এই মিডিয়াগুলোর নাম শুনবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের নিউ নতুন প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাকে কিছু খেতে চায় নাকি আপনার কাউকে দেখতে চায় বলুন। ভাই দারুয়ান, আমার যে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না এবং কাউকে দেখতে ইচ্ছা হচ্ছে না। ভাই দারুয়ান, তুমি আমার চোখের বান্ধনী কালি খুলে দাও, আমি আমার জন্মভূমি একটি চেষ্টা করে যাবো। তুমি তোমার মনের সাথে ভেবে থাকো, মরার সময় মানুষের অনেক কিছু মনে পড়ে। দেশের কথা লাগলে মায়ের কথা, তার না হলে কিছু খেতে ইচ্ছে হলে তুমি এখন তোমার মনের সাথে ভেবে দেখতে পারো। তোমার কে কিছু খেতে ইচ্ছে হয়, তা না কি তোমার কিছু দেখতে ইচ্ছে হয়, তোমার মনের সাথে ভেবে দেখো উজির সাহেব। না না ভাই দারুয়ান, আমি যে জন্মগ্রহণ করেছি সেই জন্মভূমিকে আমি একটি চেষ্টা করে যাব, কারণ এই জন্মভূমিতে আমার পূর্বপুরুষ শায়িত হয়েছে। আমি যে তাদের সাথে সাক্ষাৎ করব। ভাই দারুয়ান, তুমি আমার চোখের বান্ধনী খানি খুলে দাও ভাই। তাহলে তুমি এখানে বসে বসে আল্লাহর নাম স্মরণ করে খুদা জীবিত কেন কি হলো, আমি কেমন করে কোথায় জান্নাত, কোথায় কোথায় বেটাকে শত শত কুবে পালনিত করে
দক্ষিণ শ্মশানে নিয়ে যদি কোনো কেউ হত্যা করে দাও, বাচ্চাদের ভুল ধারণা হয়। আমি এখন অন্তঃপুরে চলে যাই। আমি জল্লাদ অক্ষরে পালন করবো। আমার আদরের উকিল মেয়ে সাহেব! সে যদি জানতে পারে কেমন করে যারা যন্ত্রণা সহ্য করব, ভাই জল্লাদ আমার মেয়ে মারুফা আসার পূর্ব মুহূর্তে তুমি আমাকে হত্যা করো। পিতা, পিতা গো, তুমি না বলেছিলে তুমি যদি কখনো ঘুর বিপদে পড়ো আমাকে স্মরণ করো। উকিল সাহেব! আমি জল্লাদ! পিতার লাশ হয়ে যাই, সে কেমন করে সহ্য করব? ভাই জল্লাদ, হত্যা করা উচিত। আমার একমাত্র আদরের মেয়ে। আসার পূর্বে তোমাকে হত্যা করো। ভাই জল্লাদ, আমার মেয়ে মারুফা যদি শুনতে উকিল সাহেব! মৃত্যুর জন্য প্রস্তুত দাও! ভাই জল্লাদ, আমি জল্লাদ! ও জল্লাদ ফিরে मेरो नामे रोना जल्लाद रे जल्लाद मेरो नाम মারুফা, सीतारे ওদেরকে হত্যা করো। जल्लाद रे চলে যাও মারুফা। শরণে জল্লাদের হাত থেকে তুই আমাকে রক্ষা করতে পারবি না। চলে যাও মারুফা। তুই কাঁদিস না মা। তুই সদা কান্না করলেও যে জল্লাদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবি না। ভাই জল্লাদ, তুমি তোমার কর্তব্যকে শেষ করো। ধরি পায়ে করি গো ও বাদশা মুক্তি দেব পিতারে শুনে বাদশা বাদশা আরো প্রাণ মুক্তি দিতে পারি আমি। এ নাও জল্লাদ। হিয়াগে মারিন আমায় বাদশা গো ও বাদশা পরে মারে পিতারে শুনেন বাদশা বাদশা রে মারুফা, তুই এখান থেকে চলে যাও মারুফা। ভাই জল্লাদ, তুমি তোমার কর্তব্যের কাজ শেষ করো। তোমার প্রাণ, তোমার পিতাকে আমি মুক্তি করতে পারি যদি আমার প্রাণের দুলাল রহিমকে তুমি স্বামিত্ব বরণ করো, তবে তোমার পিতাকে আমি মুক্তি করতে পারি। রব্বান মা, মা, মুক্ত করবো না। মা, তুই এমন কাজ করিস নি মা। আর এই জীবন জৈবন ওই অকুল সাগরে ভাসিয়ে দিস নি মারুফা।
তুই ওই 12 দিনের শিশু বাচ্চাকে স্বামিত্ব বরণ করিস না মা। শোনেন 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 বাদশা গো, ও বাদশা বলি যায় না রে গো, শুনে বাদশা বাদশা গো। এ যাও তো। 12 দিনের শিশু শোনে গো, ও বাদশা বললাম না রূপা, তুই কি করলি না তোর জীবন জৈবন্তে ওই অকুল সাগরে ভাসিয়ে দিলি। ওই 12 দিনের শিশু বাচ্চাকে কেন তুই স্বামিত্ব বরণ করলি? ও খুদা, এই জ্বালা যন্ত্রণা আমি কেমন করে সহ্য করব? তুমি তুমি কেন আমার ঘরে এই জন্ম দিয়েছিলে? আমি আমি পিতা হয়ে যদি আগে জানতাম তবে এই মেয়েকে আমি অকুল সাগরে ভাসিয়ে দিতাম। পিতা পিতা তুমি এমন করে যদি কাঁদো তাহলে আমি মেয়ে হিসাবে কেমন করে সহ্য করব পিতা? এমন কথা বলেন না পিতা, আমার সম্মুখে আপনার প্রাণদণ্ড হবে এ আমি কিছুতেই যে মানতে পারবো না পিতা। প্রাণ যাক, আমার প্রাণ যাবে তাতে আমার দুঃখ নেই, কিন্তু কিন্তু ওই 12 দিনের শিশুর সঙ্গে যা তুই বিবাহ অর্পণ করলি তো জীবন জৈবন ওই অকুল সাগরে ভাসিয়ে দিলি মা। শোনেন ওজির সাহেব, চলেন আমরা এখন অন্তঃপুরে চলে যাই। সেখানে যে এই মা রূপবানের বিয়েদের কাজ সমাধান করে ফেলি। বিবাহ? আমি কাকে বিবাহ দিব? আমারই মনে যে কোনো সুখ শান্তি কিছুই নেই, আমি কাকে বিবাহ দিব? পিতা পিতা আপনি যদি এমন করে কথা বলেন আমি কেমন করে থাকবো বলুন? কোন মেয়ে কি পারে তার চোখের সামনে তার পিতার প্রাণ চলে যাক? পৃথিবীর কোনো মেয়ে পারবে না পিতা। তাই তো আমার তুচ্ছ প্রাণের বিনিময়ে হয়তো আপনার প্রাণটা আমি বাঁচালাম। আপনি কিছু মনে ভাববেন না পিতা, যা হবার তাই হয়ে গেছে। ওই বিধি আমার কপালে যা লিখেছে তাই হবে পিতা। পিতা পিতা গো, আমি যে আপনার মৃত্যু সহ্য করতে পারবো না পিতা, কারণ আপনি আমাকে জন্মের পর থেকে লালন পালন করে আমাকে বড় করেছেন, দিয়েছেন বাবার ভালোবাসা, দিয়েছেন মায়ের ভালোবাসা, দিয়েছেন ভাই বোনের ভালোবাসা। এত ভালোবাসা আমি কেমন করে ছাড়তে পারি পিতা বলুন? এই দুনিয়াতে যে এতিম সেই জানে পিতা তার কত যন্ত্রণা। যে মা তার সন্তানকে হারিয়েছে সেই মাই জানে একজন সন্তান হারালে মায়ের মনে কতটা কষ্ট হয় পিতা। একজন বাবা জানে তার সন্তান যদি হারিয়ে যায় সেই বাবার মনে কতটা যন্ত্রণা হয় পিতা। তেমনিও তো পিতা একজন মেয়ে কোনোদিন পারে না তার চোখের সামনে তার বাবার মৃত্যু হোক পিতা।
আমি আমি এতিম হতে চাই না পিতা, আমি এতিম হতে চাই না, আমি এতিম হতে চাই না পিতা। ও পিতা, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা, আমি যেন স্বামীর সংসার সুখে শান্তিতে করতে পারি, আবার যেন আমার স্বামীর সংসার থেকে শেষ বিদায় দাফন কাপড় পরে চলে আসতে পারি পিতা, পিতা। ও বিধি কলমে নাই কালি, আমার এই পুরা কপালি, এই কি লিখা ছিলি রে, জ্বালা যন্ত্রণা কলমে কি নাই কালি, ও বিধি কলমে নাই কালি, এর জ্বালা যন্ত্রণা আমার এই পুরা কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি। পিতা, পিতা গো, আমি কেমন করে সইব পিতা? আমার মনে বড় আশা ছিল পিতা, যেই দিকেতে চাই নারিয়া তোমায় নাই দেখি, ও বিধি রে, যেদিকেতে চাই নারিয়া তোমায় নাই দেখি, কোন বাদশ দারুণ বিধি এত দুঃখ লিখলি রে, কলমে কি নাই কালি। পিতা, পিতা গো, আমি কেমন করে আপনাকে ছেড়ে থাকবো পিতা, আমি যে পারবো না পিতা। এই কুলে জন্ম নিয়ে পিতা, তোমার যেমন তোরে ঘরে যেতে আমি পিতা হয়ে তোমার ঘরে যেতে আছোর তুমি সর্বজনে জানি, কারো চোখের সামনে ও বিধি রে, সেই জ্বালা সইতে না ভক্তের অধীন আছোর সর্বজনে জানে, আমার বেলায় নাই যে তুমি, বলো কোন বা দোষে রে, কলমে কি নাই কালি। পিতা, পিতা গো, আমি কেমন করে আপনাকে ছাড়া থাকবো পিতা? আমি কেমন করে তোমাকে ছাড়া থাকবো পিতা? আমি ওই 12 দিনের শিশুর সাথে কেমন করে সংসার করবো পিতা? আমি যে পারছি না পিতা।
রূপবান মেয়ে জানে তো সেই মায়ের জ্বালা, আর মেয়ে জানে সার পিতা হত্যার জ্বালা। আর এই বয়সে যার ছেলে হারিয়েছে পিতা সে তো জানে ছেলের যন্ত্রণা, ছেলে জানে তো তার বাবার মৃত্যুর যন্ত্রণা। আজ যদি তোমার চোখের সামনে আমার প্রাণ গেত, তবু যে ভালো ছিল আমি ওই স্বর্গে যেও শান্তিতে বসবাস করতে পারতাম। মারু চুপ করো বাবা, চুপ করো। আর একটিবারও এমন কথা বলবে না, আমি তা সহ্য করতে পারবো না। পিতা, চোখের পানি মুছুন পিতা, মুছুন। চলুন আমরা ওই প্রাসাদে যাই, না হলে ওই প্রাসাদ বাদশা আবার কোন শাস্তি দিবে। পিতা, পিতা, আজ আপনি আমাকে নিয়ে যাতে সাজিয়ে দিবেন পিতা। আপনার সাজসজ্জা নিয়ে আমি ওই শ্বশুর বাড়ি যাব পিতা। চলো চলো পিতা, চলো চলো আমরা চলে যাই পিতা, চলে যাই। ও বিধি কালো মেঘ কিনাই কালি রে, ও বিধি কালো মেঘ কিনাই কালি রে। হ্যালো ভাই, চুপ। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, কারণ এত রাত পর্যন্ত যে আপনারা আছেন এটাই প্রমাণ করে। আরেকটা বিষয়, একটু বেশি ভালো করেই শুনে যান, কারণ এইবার এই সিজনে এখানকার এটাই শেষ অনুষ্ঠান। আবার কেরা বাসেন কেরা মরেন, কার সাথে কার দেখা হয় বলা যায় না। গানটা শুনে যাবেন, আরো আকর্ষণ রয়ে গেছে। কারণ আমাদের এখানে একজন, আপনারা জানেন রূপবান যাত্রায় কানার অভিনয় আছে না? এই কানার অভিনয় একজন স্পেশাল কানা আপনাদের জন্য আনা হয়েছে। তার অভিনয়টা না দেখে কেউ যাবেন না, অত্যন্ত চমৎকার অভিনয় করে থাকে। আমি যারা বাজাচ্ছেন ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যখন অভিনয়ের সময় মিউজিক দেন তখন অভিনেতা ডায়লগ কি বলে সেটা আর বোঝা যায় না। এখন কথা যেটা বলে, সে কাঁদতেছে অভিনয় করে কথা বলে, ওইখানে তার আবেগটা সৃষ্টি হয় যেটা দর্শকের ভালো লাগবে। আপনাদের অতিরিক্ত মিউজিকের সাউন্ডে ওই ডায়লগটা বোঝা যায় না, যার কারণে গানের প্রতি মানুষের ক্ষেত্রে আসতেছে না। দয়া করে ডায়লগ বলার সময় যে কান্নাটা আসে, যে ডায়লগটা বলে, ওই সময় আপনাদের মিউজিকটা সাউন্ড অবশ্যই কমে রাখবেন। এখানে যে ইঞ্জিনিয়ার আছেন, ধন্যবাদ। সুপ্রিয় সুধী মন্ডলী, এখানে আপনারা দেখছেন দুইজন অভিনেতা, যে জল্লাদ মামা সারা জীবনে উনি জল্লাদের অভিনয় করছেন। এই যাত্রা থেকে শুরু করে সেই যাত্রা, ইমান যাত্রা, উনার এই জল্লাদের, উনি অসুস্থ মানুষ তারপর অভিনয় করে। উনার এই জল্লাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে সখীপুর থানা থেকে আগত আমার স্নেহাস্পদ ছোট ভাই আব্দুল আলিম এএসআই, ওই এখনো গানটা শুনছে, একজন সংস্কৃতি মনা। ওর অভিনয়ে সন্তুষ্ট হয়ে মামার 200 টাকা দিয়ে তার কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে আপনাদের আরেকটু বলি, যারা ডেকোরেশনটা উপরে তাকিয়ে দেখছেন, এটা মা বাবার দোয়া ডেকোরেশন, এর সত্ত্বাধিকারী ফরহাদ মামা। যদি আপনাদের কোনো অনুষ্ঠানের দরকার পড়ে ওর সাথে যোগাযোগ করবেন। ফরহাদ মামাও এই জল্লাদের অভিনয়ে খুশি হয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে বিশিষ্ট ব্যবসায়ী গন্দেক চালার শ্রদ্ধাভাজন বড় ভাই দুলাল উদ্দিন, সেও 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমি নিজেও মামাকে ওনার এই অসুস্থতার মধ্যেও যে উনি অভিনয় করছেন এখনো 100 টাকা দিয়ে আশীর্বাদ চাচ্ছি। সেই সাথে আমাদের চাপার ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ছোট ভাই আশরাফুল শিকদার, সেও মালিক ভাইয়ের এই অভিনয় সন্তুষ্ট হয়ে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আর একটা বিষয় বলে যাই, বিশেষ করে এখানে 5 জন মেয়ে না 6 জন মেয়ে অভিনেতা আছেন। আপনারা এখানে অভিনয় করতে আসবেন, আপনাদের অভিনয়ের সিচুয়েশন বুঝে অবশ্যই একটা গান আপনারা আগেই সিলেক্ট করে রাখবেন। প্রয়োজনে ভালো বিচ্ছেদ গাবেন, যেটা ওই অভিনয়ের সাথে সঙ্গতিপূর্ণ। আপনারা যদি মুখস্থ নাও থাকে তাহলে ভেতরে সেটা মুখস্থ করে যাবেন। কি কথা ঠিক আছে? গানটা অবশ্যই ভালো হবে। কানার অভিনয় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হ্যালো।
আলো সকিল আয় আমারে দরিস দর্শি যা জান করি না আলো মাগিল আরে এই উঠো 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 আমার মাজাটা গেলই রে তোমার মতো কইরা মানুষ নিয়ে আছে কি ঠেকাই হইছে আলো আলো হতিনেরা তোরা কিনে গাছাস আহ আমার ভালো করে ধরছি ও দাদি আজকে তো আঙ্গর আব্বানের বিয়ে না হাসাই দাদি আজকে তো রাব্বনের বিয়া না তাইলে তুমি একটা গান কও ও আমি গান কমু তুমি গান কও এই আমি বুড়া নাচি বুড়া বয়সে কি আর গান কহামু কনছে তোমার বইরা গানি শুনবো গো সখী তুই যত আশা করছস তাহলে তো একটা গাউনি লাগে আচ্ছা গাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি দিয়া বিয়ের সাথে সাজাও রব্বান্দে সুন্দর করিয়া সখী রে
আমি গেলাম লো আমারে ধরে না যাইরা হতিনেরা উঠবার তো পাই না ও দাদি কি হইছে উঠো উঠো আলো হতিনেরা হাই রে মানজাটা হইছে রে তোমার তুমি এই মানজাটা কিভাবে চলো আমি উঠবার পাই না লো আজকাল না লো আমার উঠো, উঠো। মাথাটা বুঝি গেছে রে দাদি উঠো বাবা রে বাবা ওইছে এন ভাল লাগতেছে সখী কি আঙ্গর হে রহিম কো রহিমা আবু ডাক ও দেও ওই যেমন বলছে রে আঙ্গ পাত্রীয় সাজানি শেষ আঙ্গর পাত্র শেষ বাই অনেক বাই আমি বুড়া মানুষ আমি এলকাই বহি ও মা গো এই মাগিরা কি তোমার যে আমারে একলা জ্বালাইয়া লাগে খাইলো। আর মানুষ কই ববো আহ শুনেন ঘটক সাহেব বলুন জাহাপানা। ঘটক সাহেব আপনি একজন মোল্লা ডাক দিয়ে ভালোভাবে আমার এই বিয়া পড়ানোর ব্যবস্থা করেন। জাহাপানা, আপনি একজন মোল্লা ডেকে আমি এক্ষুনি একজন মোল্লা ডেকে বিবাহের কাজ সম্পূর্ণ করিতেছি। মোল্লা সাহেব, ও মোল্লা সাহেব, নইলে মোল্লা রাবো না দাদু বিয়া পড়া মোল্লা সাহেব, ও মোল্লা সাহেব, আপনি তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া এ বারাকাতুহু তো রাত দেখ 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 নয়ন ভরে এক বেটা মোল্লা আইলো রে। এ তো রাত দেখ 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 নয়ন ভরে এক বেটা মোল্লা আইলো রে। এক বেটা মোল্লা আইলো রে। এক বেটা শয়তান আইলো রে। দেখ 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 নয়ন ভরে এই তোরা দেখ 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 নয়ন ভরে এক বেটা মোল্লা আইলো রে। এক বেটা মোল্লা আইলো রে। মোল্লা আইলো রে। আরে ও দাদু সাহেব, কিসের জন্য স্মরণ করেছে আমাকে বলুন। মোল্লা সাহেব, ইয়েস ইয়েস, এই বাচ্চার ছেলের বিবাহ পড়াইতে হইবে। আপনি একটি ভালো দিন খেন দেখে হ্যালো হ্যালো তারপর বিবাহের কাজটা সম্পূর্ণ করে আর কেন না বিয়া টিয়া এমনি নিয়েই তো থাকি আমরা। বিয়া পড়াইবেন, নাচ করাইবেন, জানাজা পড়াইবেন, মোল্লাগো ডাকবেন, আরে ছেলের টিয়া খালি আপনারা ভাগ কইরা খাইবেন, এই মোল্লা মোল্লাগো সাহেব। তখন আর খাইবেন না। আমনে বিয়ার কাজে আইসা শুভ কাম করতে আইসা আমনে কি এর জানাজা মানাজার কইতাছেন ইল্লা তাই মা গো, উডা না গো, উডা না, ও উঠে না ওই মরার বাড়ি উডাক পারে
বিয়ার বাড়িও ডাক পরে মোল্লা ওই চাউকা শালা বন্ড মোল্লা কি মন করে কে ওই না বাদ দিয়া তাড়াতাড়ি বিয়া পড়াও বিয়া রাজার বাড়ির বিয়া এটা পড়ামই তো এটা পড়াইলে আমু আমাকে কেদির মায়া বছর দিনে তো খামুই কি খাবা আগে বিয়া কাম শেষ করো পরে তোমারে খাবার দিমু ও দাইমা কও বিয়া তো পড়ামু তা হইল এই ও দাইমা বিয়া তো পড়ামু তা সাদা সেদি কোনটা ও তুমি বুড়া হইছাও আবার দেই মোল্লাও কোনটা পাত্র কোনটা পাত্রী তুমি চিনা না আর কইও না আহা কেমবে বাস পামু কালকে গেছিলাম গেদির বাইরে নিয়ে ওই আমার কথা বইনের বিয়ার মধ্যে গেদির মাই কইলো যে আমার 500 টাকা দাও আমি বললাম 500 টাকা তুমি কি করবা ওই কাম আছে তারপরে আমাকে কাইলাগুর বাজার যে ওই যে বেলা কির মেয়েরা যাই নাম কি পালার দাইমা গো এই হেটা কি আমার বউ না মেয়েছের বউ আমি আর বাস টাস পাইলাম না পরে তাই নিয়ে গেল আমি আর সেদিন কা নিজের বউ জন ঠিক না পাই নাই পানি নেওয়াই নাম সেদা সেদি ঠিক না পাইলাম না তাহলে আহো আমার পাশে পাশে আমি তোমারে দেখাই দেই এই যেন বাহ আ করে কে ও, আমি বনে মুখ দেই বুঝা রাইনি বুঝাই বেলা হারায় না ওই যে দেখতেছ না ওইটা হইলো আমাকে পাত্র পক্ষ এই এই মোল্লা এই আলো করে কে এই হালদি জামানে আরে মোল্লা আলো করে কে যাইবা দাও যাইবা দাও যাইবা দাও যাইবা দাও যাইবা দাও যাইবা দাও এমনি কি বেলা হইছে নাহি বাইরে হালদি শালা বাবা এ মোল্লা তুমি ডরাইছো নাহি ডরাম না কে ডরাম না কি জন্যে আমার বাড়া খাবে কুন্দা এমরা কেডা ও তা বহু ঠিক করে দে ইরে কারা ওই যে উড়ানা তো ওই যে কুলে যে দেখতেছ না কই যাই তো ওইটাই পাত্র পক্ষ এই ডাল দিছে এইটা এইটা ও, এইটা ও, কুঞ্জু কাইলো এই ভাই কুঞ্জু কাইলো এই এই কুঞ্জু কাইলো ভাই ডাল দিছে এই না না মাথায় বান্ধ দাও মাথায় এই ভাই কুঞ্জু কাইলো রে ভাই কুঞ্জু কাইলো এই মোল্লা সাহেব আপনার কি মিহির কি বেরাম আছে নাই ওই না গো ওই নে যে কারবারটা দেখলা বই না মির্কি বেরাম কে ইয়া তো যে কোনো মানুষের দেখলে মির্কি বেরাম গো বই না আহো আরেকটা তো দেহই নাই বই না আহো এইটা কিছুটা সামাল দিলাম ওই যে হেডা কুন্ডা আহো দেহাই হেডা হেড়াই তো দেহামো দাও 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 এ পিছাও কে বাইডর করে আরে হেড়া দেহামো ও দাও আহ, আহ, এই বুড়া বয়সে কি আর বিয়া শুভ কাম করন যাই গো না না কাম কর এই যে। কি হাল তুমি আরে মোল্লা সাহেব কুন্ডা ভাই কুন্ডা এই যে আহ, এই যে আমাদের পাত্রী দেখছেন নি শালার বেটা আমি বিয়া করতেছি এটা সাল করে রিয়া মাই দেইগা কোটা বিয়া করাইছে আরে বোন এই দুরু আপনি ওই সুন্দরী মেয়ের পিছে পিছে ঘুরতেছেন কে দৃষ্টি মিষ্টি ঠিক আছে না ঠিক আছে। তাহলে এবার বিয়া পড়ান চালু করে বহেন কেন কি হয়েছে এহে এহে কি আর এহে 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 12 দিন ও 12 দিন 12 দিন 12 দিন দেখে বসিস দেরি হয়ে গেছে গা 12 সিধা নাকবো বুঝছি মামলা আকাশি সাপ শুনেন হ্যাঁ এখন আর কি করান যাইবো মিষ্টা গায়ে গেছে শুনেন হ্যাঁ আপনি না হ্যাঁ কাউরে কইেন না বুঝছেন এই লন এই এমপি আহেন কারণ কারণ কারণ
আরে দেন দেবো না ওটা মামলা মুদ্রা দেন না না হুন্ডা দেন দেবো না লো ধরেন এই যে শুনলেন আমি কই আমি কোন ওইটা মনে করেন যে হ্যাঁ প্রেম প্রীতি যেমনি যেমনি হয় হ্যাঁ। ওই যে অবাক করে বুঝছেন হ্যাঁ করেন। বুঝছি তো বালা কাম কইরা দিমু কাইলাকুর থানায় যা কইবা বিয়া বাড়াইছে কেরা ওই যে এবার কুত্তু হুজুর দাদা আমার দই রে ওই যে বালা কাম করলাম এই কালা বাসা একটা থুইব ওইটা আমারে কইরা দিব দিও না তারপরে মোল্লা মানুষ 10 বাড়ি সাইডে খাই কাজ হিসাবে এটা তো বহুত জায়গা এই বাবুরা পকেটে দাও ড্যান মুরার কাম না এই হাই রে কাজ হিসাব আপনি এমন কে আন্নারে দিবার যায় দূর আরে খারাপ এই কাজ হিসাবে যাবো না হবো না চলবো দেখি আমার পরসা মরসা নিয়ে আসি আমার একটা নাতি আছে ওই পরসার কাম রো করে তাই নাকি পরসা ভালো বুঝে ওটা ডাক দিয়ে আরে দিছি হন কি হয়? আরে নাতি রে এই বানাবার কোন ঝামেলা যাও লাই আরে আর শরীরে ডাক দিলে কেব এই গানছি রে নানা আরে দই না এই গানছি তাড়াতাড়ি আয় ও নানা আলার হুলাই ডাক পারে জানি এখন শিকা মাছে মাছ খায় ও নানি মুঝसे पेंडा धुया थिया है আলাই কই লগরি আলার হুলাই কই আমার বউ বলে মুছে মুল্লা মেশের বউ এই উনা কস্তা আয় আয় আরে নানা রে ও তুই খালি বাড়াবাড়ি ঘুরাস বাড়ির বেজালটা আমার উপরে সাইরা দে থিয়া আয়া বরস আরে আমি হয়ে গেছি গা বাড়ির বেজালটা ছাড়তে হারতে আমার জাহান একবার আইসা আন হন তোর একটা কথা কই না ক রাজার বাড়ি রয়েছে বিয়া হ্যাঁ বিয়া তুই আমার ওই যে বিয়ার যে তোর নানির দক্ষিণ মুড়া হিতানের কেন্দ্রে থুই হ্যাঁ বইয়ের পশ্চিম পানে কানির মুড়া দেখবি যে বিয়ার পুতায় পতি ও এইটা যে নিয়ে আইছেন এই যে নানির পাশা মুড়া থেকে আনছি এটা বান্দরে করছেটা ঘিরে রে এই গুন্ডাম দিয়ে পাশা মুড়া থেকে আমি এটা মরার কিতে বান্দরে দর কিরা মরার কিতাব নেই নাই সত্যি কেন পাশা ধুছি লাগা পাশাটা তুই এটা মরারটা নানি গেলে কেমন ছাড়বো আরে তোর নানির সামনে তুই বিয়ারটা গেলে তো ধরবো সামনে ধরে নিয়ে যা নানি গেলে আমার ধরবো, আমি কি যা করবো? নিয়ে সামনে কাটটা নিয়ে জেউরে হুলা কাহান সমক ভালো হয় না পানি আমুল্লা সাহেব। এত মানুষ থাকতো না গো হে মজা না করেছে না আমুল্লা সাহেব এখন কাছে আমুল্লা সাহেব আরে হায় নানা রে এই রে দাও নানি যে কিতাবটা কখনো যে রাখছা আল্লাহ গিয়ে দি নানি এমন করে হাই না গোস্তা আমরা মোল্লা বংশ আমি দেই কেন না না একবারে অজ্ঞে তাতে খালি নানি টান দিলাম আর খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইলো জানা গো বিয়া যে বড়া মনে স্যার মুর্দা দিই যাব কি দিন বাজ না মুর্দা বাজে হ্যাঁ হ্যালো লাগানো দি মহরনার 10 তারিখে কি গটাইল রাবানা পানি পানি বইলা রে মইল নবীর বংশ রবে না হাসান শহীদ কারবালাতে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবির বন্দি গয়াছে ইয়েজিদের রোজেখানায়
শিরোর বাঁধে ঢোকালে কান্দে বিবি সখিনা বেহেশতেরও ময়ূরের কান্দে আলিয়ার মাতে মা এই চুপ, চুপ। বেটারা বিয়ার বাড়ি আয় না তোরা, এই চুপ, চুপ। জানমিয়া ভাই আমাগো চোদ্দ গোষ্ঠী টাইলা মাশাআল্লাহ, কিছু ভিক্ষা দাও। এই বারে, এই বারে, বারে। একটা টেহা দিলেই 14 গুছি নিব বেচতে। আর একটা টেহা যদি না দেয়, তাহলে কি হইব? তেলাল আছে হেলে দু চোখে হারামজাদারা কয় কি রে? হ্যাঁ? একটা টেহা দিলেই বলে বেচতে নিব। ওরা তো দিয়ে যাবার ছিল, ও ভুট কিনবারে। ও মোল্লা সাহেব এটা কি বিয়া বাড়ি না হদের বাড়ি দেখাছেন, দেখাছেন, কয় কি? এই রে কয় কি? এই, হালার করে হালার। বাস দেয়, ও তো বিয়া সাজায় যেটা। বিয়া না ওদের বাড়ি। বাস দেয়, বাস দেয়, সাজায় বাস দেয়। আরে এটা বুঝা যায় আরে মোল্লা সাহেব বিয়া বাড়ি আর হদের বাড়ি বোঝা যায় না বুঝছাও না সবই দেখো ও মোল্লা সাহেব হ্যাঁ, কিছু খাওয়া নেব কয় কি গো? বিয়া বাড়ি নাকে খাইবে না, সে রাজার বাড়ি। আর ধরেন ফকির মানুষ, আয় রে ভাই। ভাই রে ভাই। ভাই, আমরা চাইটা খাইতে চাইছিলাম হ্যাঁ। ও বনিয়া বাজি না, তোরা রে ভিক্ষা ভিক্ষা করে খাস, তারা বাড়ি খাই। ভাই, ভাই, ভাই। মিহিয়া আমারে আমার কানের বহে নই ভাই, এই যে বয় বাবা বয় 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 বাবা বয় আয় যাও, যাও। বয় কালা কালা খাইবো। এই, কালা কালা ভাই। পুষ্টি এই, মোল্লা সাহেব হ্যাঁ। ওটা বাদ দেন কানার বাচ্চারা তোকে ববুলার না রে এই, তোকে হনক আছে, হনক। হ্যাঁ হানক আছে হানক আছে হনক আছে বের কর, হনক বের কর, হনক এই বের যে কর। হানক বের করছি জঙ্গল দন দন হনক বের কর স্যার। বের করছি মাসা গলটা এই যে, এই যে, এই যে। পাইছাত? ও মোল্লা সাহেব ও, একটু লবণ দেন না কানা রাখাই বাবুর কি রে লবণ? আমি করে বাম। এই, মাসা গলটা নাই এই যে জুরা ভাত, এই ভাতের দিলে ভালো লবণ, তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা বাটা, আমার দোকানের কি সবিটার মধ্যে দিয়ে রাখছে, খেয়ে দেখ। দান ও মোল্লা সাহেব একটু সালুন দেন একটু সালুন এই যে, এই যে, আর disturb করিস না বাবা, তোকে দুইটা পায়ে ধরি বিয়া ভরাম। খা বাবা, খা। ও মোল্লা সাহেব ও, আমার একটা কথা মাইরা দিবেন না আমাকে বাড়ি আলার লিগে একটু দেন না গো বাইরে দিছে বুঝছি, খালি আমি আমাগোই বউ ফুলান আছে অন্তে কাট। এই, এই, আমরা 10 বাড়ি চাই মুনাজাত করে টিয়া উঠি, এই বউ ফালারি না, তোরা বউ ফালাস কেমরে? খালি কি মোল্লা গই বউ আছে আর করে বউ নাই হ্যাঁ গো পেট নাই আচ্ছা, আচ্ছা, বাদ, বাদ, বউ নিগাল বাদাই ধর। এই দিলাম, গো যা, যা, কিছু করি মানুষের যা ভাই, আলা একটা মুনাজাত করবো, হন বিয়া রে বড় মোবাই, আর গলে ডিস্টার্ব করিস না। এই কানা, কানার বাচ্চা গেছে রে হাই রে আমার কানা মেরে ফলাইছে হ্যাঁ? এই, এই, এই ভাই, তোরা ও জনটা এইটা, ওই পাড়াটা ভিক্ষা কইরা আবুর বিয়া বারে আহিস কালকা দিনে ভাই, অনুরোধ, যা ভাই, যা, যা, যা ভাই, যা ভাই, যা, উঠা উঠা ভাই, বিয়া করাম ভাই, বিয়া করাম। যাও, যাও, একটিটা যান ভাই, যান ভাই, যান। সিরা খেতা সিরা বালিশ পাতুনি সিরা খেতা সিরা বালিশ পাতুনি
দেন দেন আমার কিস্তি আছে কি চাপ ওই না 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 রে ও ভাই না ভাই ভাই দেন গো মুরব্বীরা দেন দেন এগো কিস্তি আছে খানার কিস্তি আছে বিয়া কেন করাবি না ওই বিয়া বানাবো হারাম দাদা হ্যাঁ খালি খানার কিস্তি আছে বই রয়ে গেছে আমার বিয়া এই। করাবি না না, যা মনে চাই যা আর কিছু খবর ভাই বিয়া বানাবো বললাম আমার একটা না মায়া দিস। বসাই দেন গো মুরব্বীরা বিয়ার কাম এ চালা খানার কিস্তি আছে এই চিন্তা বলে গিয়েছে ইনা নিছে চিন্তা গেছে এই যে আমি যাও আমুল্লা সাপ আমনে এনে কি আর বগর বগর নইছেন আরে যে ফকিন নিছো কি নাইছেন বিদায় করে দিলাম মহানা করে ও তাহলে চালু করেন বিয়া করান সারা শরীর আগে এই এক লাগে পড়াবো কে আখেরাত পড়াবেন কে এই কো এটা কি জান না আপনারা হাই আলা বেটি বেটি বুঝো না ছাইরো যায় না সারা আখেরাত বুঝো তুমি আখেরাত কি হ্যাঁ আখেরাত কি একবার কি বিয়া কয়? বানাই দেবো একবার আখেরাত বন্ধ থাকবো ও বুঝাইয়া কবা না আর সারা শরীর বুঝো ওইটা কি আবার বুঝো না না। ইয়ে হাই রে বুলাহান গো সারা শরীর আর আখেরাতে বুঝো না তো আমি তোমারে কই কও আখেরাত মানে কি জানো কি 96 যেমন আমাকে মা খালাগো বিয়া হইছে বরকাকার মরুদি একবার সুন্দর কইরা গেছে আর সারা শরিয়াতের বিয়া বুঝা এই তেসার এই 2023 পাশে আইনা এবারাই চারটা পাঁচটা কইরা বক্সাই না এমবে 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 এই সারা শরিয়াত বুঝছা বুঝছি এখন বিয়া পড়াও বিয়া বড়াও এই না না তুই এত ফুসুর ফুসুর করস করে না না আই বিয়া বড়াও গাইমা গেছি গা বিসমিল্লাহির রহমানির রহিম আকবর বাদশার ছেলে হ্যাঁ ওজিরে রইল মেয়ে হ্যাঁ 12 বছরের কন্যা এই কি আর 12 বছরের 12 দিনের শিশু রহিম আরে উঠা না কন্যা কন্যা ও তুমি কন্যা ভক্ত কথা আইসা কও কও 12 বছরের কন্যা হ্যাঁ 12 দিনকার শিশু হ্যাঁ মা রূপান তুমি কও তো কবুল কইছে তুই তো একবার সারে শরীয়তের বিয়া করবা এই কবুল তুমি কবুল। যে কন্যারে কইতাছ কবুল কবার নিগা তুমি কি কন্যারে বসি দিছ কন্যা ভাই কবুল কব না ঘুষের টেহানি এই বাড়ি জায়গা ও আচ্ছা নাই দিলা বিয়া পড়াও হ্যাঁ কও তো কবুল কও তো মা কও 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 মা কবুল কও কবুল কবুল মা গো মাইরা দিছে রে ভাই কবুল আমল্লা সাহেব কি হইছে মাইরা দিছ একবারে কবুল কইছে বাতের বিষ একবারে সব সাইজা দিছে আরে কও কও মা কও কবুল কও মা কও কও কইছে তো কইছে হ আখেরাত মুনাজাত করে দে, আখেরাত মুনাজাত হ ধরো মুনাজাত ধরো এই মেনাদার সাহেব মুনাজাত ধরেন মুনাজাত এই রাজা সাহেব মুনাজাত ধরেন রব্বানা কালামনা ইনি ফসানা আমাগো আর আমাগো গেদির মাইরে সারা কইরে ব্যস্তবাসী কইরো না আ? এই ও, আমি তো কানে একটু কম শুনি হ্যাঁ, তুমি এনে কি দোয়া কইতাছ নাকি ও বুঝছি তুমি তো দোয়া কইতাছ না গানের ঢুল বাজাইতাছ আই তুমি আমি এই আখেরাত শেষ দিয়ে বানিয়েছি আল্লাহ গো আল্লাহ জানি না আল্লাহ এই 12 দিনকার বুলা আরে 12 বছরের মেয়ে গো আল্লাহ এটা কোন 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 কিতাবে আসাল আমার কিতাবে তো আমি পাই নাই আল্লাহ গো কোন দিয়া কি হইব আল্লাহ কোনে যাইব সেরিয়ার কোনে যাইব এই এলা কি আজে বাজে কোন হইছো তুমি
হাই সরি এটা কইয়া দে তো আল্লাহর কাছে বলে না গুনা আমি সেরি না আমি দাইমা তুই যদি খালি আমার থাকতি রে বইনে আহারে বইনে সাই দিবা তো বইনে নেব আল্লাহ বছরে 3টা 4টা দিও আল্লাহ আরে আগো আল্লাহ আমি যদি আবার বিয়া করার সুযোগ শালা বছরে কি তোমারও 3টা 4টা দিছে নাহি আরে সেই বছরে কই আইতো পেটে ওটা কি এটা পরের বারে খাই আর একটু টুসকা মাছ এ হে খাইতে না হাবারে পেট পুটু জুরি মুজুরি বইরা গেছে গা আই যাই যে বইনো পা বইনো এই যে মুনাজাত ছাই দিলাম সাইটা চালু রব্বানা কালামনা ইন ফাসানা এই দুইজনটি আল্লাহ এই মায়ের কপালির মন কাকবো হ্যাঁ মেয়ের মা বাপ নেই এই তুমি দেখো না আমি এলাম দাইমা আমি মেয়ের বাপ মুখে ও তুমি তাই মা হ আল্লাহ তাই মারো আল্লাহ একটা বিয়ার কথা এই এই কি কও আমার বিয়ে হবো তোমার লাগে আমি বউ দেখে তো রায় আমার বউ যে জোর রাখবো খায়া দেবো একবারে। আমিও কম দাইমা না এই যাই দাও আল্লাহ গো তুমি এই শরীরে আল্লাহ দেই কহনা রে আল্লাহ সারা বড় হইলে জানে এই শরীরে আদর করে গো আল্লাহ শরীর যদি বড় হয়ে থাকে সারা থাকবো দুয়ান শরীর থাকবো বুইরা আমার দুয়াই কি কামে রাখবো সমীর কাকু বাসাল কুরকা লাভো বাগলাটে দুয়া চাইছাল মইরা একবার শেষ হয়ে গেছাল গা লাভো বাগলা কতক্ষণ পাইবা খাই কি আমার দুয়াই কাম হইব না গো সমীর তোমার মুরগি বুনাই বাঁচবো না এই এই রব্বানা কালামনা ইন ফাসানা তুমি এই দুয়া মা বাদ দিয়া তুমি কি আর মুরগি টুরগি বউটো বালাই হইছে আর সেরি মোল্লার বলে বউ নাই আমারও জামাই নাই আরে রাজা মশাই সাহেব আমার বকশিস দেন আমি চলে যাবো বিয়া পড়ানি শেষ আবার বসি চায় বসি দিমো শোনেন হুজুর সাহেব, আমি একবার বাদশাহ যে বন্ধু জীবিত আছি সে বন্ধু এই মা রূপবানের জন্য কোন চিন্তাই করিবে না। চলেন হুজুর সাহেব, আমরা এখন অন্তপুরে চলে যাই। তবে চলুন। আসেন যাও, আমরা জানি স্টেজটা অনেক লম্বা হয়ে গেছে, তারপরে সবচেয়ে বড় কথা কি জানেন? এরে আসেন মামা আসেন। আদি মানুষরা তো পাজি হয় আমার জানা ছিল না, বস করে আইছে, তার ভিতরে যে এত পাইতে গেছে এটাই স্টেজে না হলে বুঝতামই না। আমার ফরাদ মামা এই গানটার যার অশেষ ভূমিকা রয়েছে, যে বিনোদনে আপনারা এখনো আছেন এখানে, এর সিংহবাগ এই ফরাদ মামার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো মানুষটা বসা আছে মাতাব্বর, আমাদের সকলের গুরুজন অভিভাবক বেলারুদ্দিন মাতাব্বর। এই কাকার আহ্বানে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরে হয়তো ইমাম যাত্রা নয়, এই রূপবান যাত্রা কোনো না কোনো বিনোদনে আপনাদেরকে ডেকে থাকি, আপনারা সাড়া দিয়ে থাকেন। আমার এই ফরাদ মামার এই চমৎকার বিয়ে পড়ানোর অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমার স্নেহাস্পদ ভাতিজা চাপার ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আশিকুর রহমান তুহিন 50টি টাকা দিয়ে দোয়া চেয়েছেন। সেই সাথে সুজন ফকির, ভাতিজা সুজন ফকির, সেও তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ মামাকে। সেই সাথে
যিনি কানার অভিনয় করেছেন। সেই সাথে আজকে আমাদের এই রূপবান যাত্রা গান কমিটির ম্যানেজার বড় ভাই সানোয়ার, বিশিষ্ট ব্যাপারী সানোয়ার শিকদার, তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে কানার যারা অভিনয় করেছেন চানে ভাই এবং সবুজ ফকির, এই দুইজনের অভিনয় সন্তুষ্ট এই ম্যানেজার সাহেব সানোয়ার শিকদার বিশিষ্ট ব্যবসায়ী, সেও দুইজনকে 50টি করে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে এই কানার অভিনয়ে সন্তুষ্ট হয়ে ভাতিজা আশিকুর রহমান তুহিন, সিনিয়র সহসভাপতি চাপাইনবাবগঞ্জ ছাত্রদল, 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে সুজন ফকির ছোট ভাই বড় ভাইয়ের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ সবাইকে। এরপর স্টেজটা ছোট ছোট করে আমরা একটু এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। আসলে গান বাজনা ছাইরা দিছিলাম, আমি উমরা করার পর করছিলাম যে আর গান টান গাবো না, কিন্তু ছোট্ট একটা মিনিট কথা কই। আমি গানের জগতে যখন ছোটবেলা একবারে একদম ছোট, আমার বাপ মায়ে কোনো সময় আমার গান গাইবে দিত না। আমার এমন দুজন কাছের মানুষ, মনে করেন এক এই যে বেলার্জি দাদা, আর হলো দুনিয়া ছাইরা চইরা গেছে গা আমার হেলাল দাদা। আমি যখন সৌদি আরব আসছিলাম তখন হলো সে আল্লাহর ডাকে চলে গেছে। আমি সৌদি আরব থেকে উনির সাথে ফোনে কথা কইছিলাম, ভিডিও কলে। আমি অডিও কলে উনির সাথে, ঢাকা যখন উনি হাসপাতাল ছিল তখন উনির সাথে আমি কথা বলছিলাম যে অডিও কলে। তখন উনির ছোট ছেলে শাহিন কাকা ছিল, তখন শাহিন কাকাকে কইলো যে তুই ফরহাদের একটু আমার দেহা, ফরহাদের লোক আমি একটু দেহা সাক্ষাৎ ভাবে কথা কব। পরে আমি উনির ফোনটা ভিডিও কল দিলাম। ভিডিও কল দেওয়ার পর উনির হাতের মধ্যে স্যালাইন। উনি আমারে কইলো তোর আমি ছোটবেলা জনে তোর মা বাপে তোরে এই গান গেবে দিত না, আমি তোর মা বাপের কাছে জনে কয়ে তোরে নিয়ে গেছিলাম গান গেবেন নিকেন, তোরে কত কথা কইছি, কত কিছু করছি, তুই ভাই আমার মাফ করে দিস। আমি যার বাসব না, আমি যার বাসব না ভাই, তুই আমার মাফ করে দে। হাসপাতালে ছেন উনি কইলো, আমি কইলাম যে ভাই তুমি কান্দো না, আল্লাহ বাঁচালে তুমি বাঁচবা, আমরা একসাথে এনে মরুম। সেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে, দোয়া করবেন উনি জন্য আল্লাহ যেন উনিকে জান্নাতবাসী করে। আর গান তো কয়দিন আগে লালন গান দিছিলাম আমরা, এই গানটাও দিতাম না। এই যে মানুষটা অদেভ্র মতো এই লালন গান শেষ হওয়ার পরেই কয় ভাই তোর নাকি কত বছর ধরে চলছি, কিন্তু তোর কাছে একটা আবেদন, তুই যদি এই গানটা সবাই নইয়া একটু কইরা দিয়াস, তাহলে আমি একটু মরণকালেও একটা শান্তি পাইতাম যে আমি তবু নিয়ে একখানে চলে গেছি। গান বাজনা নাহলে সবাই ছাইরা দিছে, গান বাজনা আমরাও জানি কি সবাই জানেন, কিন্তু ওই মানুষগুলার আহার কোনটাই কার কি হয়ে যায় বলা যায় না। সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই গানে থাকবেন। হিংসা কিনা দ্বিতীয় দ্বন্দ্ব কিচ্ছু না, 2 দিনকার দুনিয়া। অনেক মানুষ চলে গেছে গা দুনিয়া ছেড়ে। সবাই দোয়া করবেন, ভালো থাকেন, গান শুনুন। ধন্যবাদ। ফরহাদ মামার অভিনয়ে সন্তুষ্ট হয়ে তারই চাচা বিশিষ্ট ব্যাপারী দুলাল উদ্দিন তাকে আরো 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই ভাই ক্যামেরায় যারা আছেন, আসলে এটা হাতের লেখা বই, আমাদের প্রফেশনালের মতন না।
এরে মানে এদের সাথে যেহেতু আমরা আসছি, তারা টাকা দিয়ে নিয়ে আসছে, এরা যেভাবে করতে কয় সেভাবে আমাদের বলতে হবে। তা আসলে একটু লিখে দিবেন, যেটা আমাদের প্রফেশনাল না, এটা হচ্ছে হাতে লেখা রূপবান। হ্যাঁ, এটা একটু লিখে দিবেন, তাছাড়া অনেকে কমেন্ট করবে যে নায়িকা এরকম হচ্ছে, এটা একটু লিখে দিবেন। পিতা মাতা, আমাকে আপনারা বিদায় দিন, আমাকে মন ভরে আপনারা দোয়া করেন যেন আমি স্বামীর সংসার হাসি মুখে সুখে করতে পারি। বিদায় দিন বিদায় দেন পিতা গো, ও মাতা বিদায় দেন আরে গো আমার পিতা মাতা গো, মাতা আমাকে বিদায় দিন। বারুদিনের শিশু স্বামী গো, ও লইয়া চললাম শ্বশুর বাড়ি গো, শুনো মাতা পিতা গো, আমি আপনাদের ছাড়া কেমন করে যাবো? বিদায় দিন বিদায় দে মাতা গো, ও মাতা বিদায় দেওয়া মারে গো, শুনে পিতা মাতা গো, কেমন করে থাকবো মা? খিদা লাগলে খেতে দিও গো, ও মাতা আমার প্রাণের পিতা রে, তুমি খেতে দিও মা গো, আমার প্রাণের পিতাকে তুমি দেখে রেখো, দেখে রেখো পিতা। তোমরা সবাই দেখে রেখো রে, ও আল্লাহ আমার পিতা মাতা রে, তোমরা দেখে রেখো আরে মা, তুই যাবার সময় যদি ওইভাবে কাঁদিস তাহলে কেমন করে আমরা এই প্রাসাদে থাকবো? যাবার সময় কাঁদবি মা, যাবার সময় কাঁদবি। মাতা, তোমরা আমাকে জন্মের মতো বিদায় করে দিলে, তোমরা আমাকে বিদায় করে দিলে, আমি কেমন করে থাকবো মা? আমি কেমন করে থাকবো? আমি কেমন
বিদায়ের কালে রেখে যাই পিতা আমার রূপা ব্যথা ভরা আখি জল হো মাতা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে আমি কেমন করে আপনার মমতা ছাড়া থাকবো না? আমি মারে, তুই যদি এভাবে কাঁদিস তাহলে তোকে বিদায় আমি কেমন করে দিব? আপনাদেরকে ছেড়ে আপনাদেরকে ছেড়ে মাতা চলেছি আমি স্বামীর বাড়ি চলেছি আমি স্বামীর বাড়ি আবার হবে কি দেখা ও রূপা আখি যা বিদায়ের কালে আমার রূপা তুমি আর কে থেকে রাখুল করে তুলো না আমাকে বিধি লিখেছে মোর কপালে বিধি
আমাকে মা বলে ডাকবে আর কে আমাদেরকে পায় না বলে বলবে মা ওটা দাও এটা দাও। আমি কেমন করে সহ্য করবো? তবু যে আমার করতেই হবে স্বামী। চলুন মার ওপারকে কিছু দূর আমরা এগিয়ে দিয়ে আসি। চলুন। একে একে সকলেই চলে গেল, মা রূপবান চলে গেল, রাহেলাও চলে গেল। মা রূপবান যে পথের প্রতীক হয়েছে, আমিও যে সেই পথেই চলে যাব। এই নাও পারুবান, আমার প্রাণের দুলাল রহিমকে স্বামীত্ব বরণ করে নাও। নাও পারুবান। আম্মা, আম্মা গো, আমার স্বামীকে আমার কোলে দিন আম্মা, দিন। এই নাও মা। মারুবান, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তাই চলুন আম্মা। ওগো মেহেরবান খোদা, তুমি আমার ভাগ্যে কি লিখেছো? এ কোন খেলায় তুমি আমাকে জড়িয়ে দিয়েছো? আমি যে আর পারছি না। বাসর ঘরে সবাই হাসতে হাসতে আসে, আর তুমি আমার ভাগ্যে কান্না দিয়েছো। আমি এই 12 দিনের শিশু স্বামী নিয়ে কেমন করে বাসর ঘর করবো? বাসর ঘরে